আমার ছাদে এগুলো হচ্ছে পাট শাক। আবার অনেকেই কেউ মনে করেন না বা কেউ ভাইবেন না যে এগুলো হচ্ছে ওই জিনিস, মানে ওই জিনিস পারে কি আমি আপনাদেরকে একটু ভাঙিয়ে বলি, বিস্তারিত বলি। মানে অনেকেই ভাবতে পারে এটা হচ্ছে গাঞ্জা গাছ। কেন বললাম? গত কয়েকদিন আগে আমরা জানি এখন আমাদের যারা বাচ্চারা আছে, বাচ্চা বলতে যারা এইচএসসি পরীক্ষার্থী আছে, তাদের কিন্তু এইচএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে অলরেডি। গত কয়েকদিন আগে নারায়ণগঞ্জের আপনার নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পরীক্ষা কেন্দ্রে, আমি এলাকার নাম এবং ছেলের নাম বলতেছি না, সেই পরীক্ষা কেন্দ্রে একটি এইচএসসি পরীক্ষার্থীর পকেট থেকে, একজন ছাত্রের পকেট থেকে প্রায় 200 গ্রাম পর্যন্ত গাঁজা উদ্ধার করা হয়েছে। আপনারা চিন্তা করেন আমরা এখন কোন সমাজে আছি, যে এইচএসসি পরীক্ষার্থী, ছোট বাচ্চা যাদেরকে আমরা বলি কিশোর বয়স, তারা এখন গাঁজা সেবন করতেছে। শুধু সেবন তো না, তারা তার সাথে আরও 2-3 জন ছেলেকে বহিষ্কার করা হয়েছে, আর ওই ছেলেকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আপনারা চিন্তা করেন যে এখন আমাদের বাচ্চাদেরকে বা আমাদের সন্তানদেরকে আমরা কিভাবে লালন পালন করব, আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে দেখভাল করব। এখানে কিন্তু আমি মনে করি শুধু ওই সন্তানের দোষ তা না, এখানে বাবা মার অবশ্যই দোষ আছে। আমার সন্তানটা কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশছে, আমার সন্তানরা কি করতেছে, আমরা কিন্তু এটা অনেকেই খেয়াল করতেছি না। হ্যাঁ, বাবাদের কাজ হচ্ছে টাকা ইনকাম করে দেওয়া, মাদের কাজ হচ্ছে রান্নাবাড়া করে তাকে দেখাশোনা করা, এটাই কিন্তু কাজ না। আমার সন্তান কি নেশায় আসক্ত হচ্ছে, আমার সন্তান কি খারাপ দিকে যাচ্ছে, আমার সন্তান কার সাথে মিশছে, আমার সন্তান ফোনে কার সাথে কথা বলছে, ফোনে কি পর্নোগ্রাফি দেখছে, ফোনে কি মানে অন্য কিছু দেখছে কি না, এটা কিন্তু আমাদের খেয়াল করা উচিত। আজকে চিন্তা করেন সেই ছেলেটার কি হলো, তার একটি কলঙ্ক লেগে গেল, তার জীবনে একটি দাগ লেগে গেল। সে এখন পারবে না সেই কলেজে বন্ধুদের সাথে মিশতে, সে পারবে না সমাজের সাথে ভালো করে মিশতে, সে হাজার চেষ্টা করলেও ভালো হয়ে ফিরে আসতে তার কিন্তু কষ্ট হবে। হ্যাঁ, যদি আমরা সমাজের সবাই যদি তাকে সাপোর্ট করি, সে যদি ভালো হতে চায় তাহলে সম্ভব, নতুবা তার কিন্তু ভালো হয়ে ফিরে আসা কষ্ট হয়ে যাবে। এখানে বাবা মাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আজকে বাবা মারা যদি দায়িত্বশীল ভূমিকা পালন করে, আজকে বাবা মারা যদি তাদের সন্তান দিকে খেয়াল রাখে, তাহলে সন্তানরা কিন্তু বিপথে যেতে পারবে না, ভুল পথে পা বাড়াতে পারবে না। এইখানে আমি প্রত্যেকটা অভিভাবককে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এখন সতর্ক হন। আজকে অন্য কারোর ছেলে এই গাঁজা নিয়ে ধরা পড়েছে, কালকে আপনার আমার সন্তান যে আরও জঘন্য কোনো কাজ করে ধরা পড়বে না, তা এটা কিন্তু আমরা বলতে পারবো না। এখনই আমাদের সতর্ক হওয়া উচিত, আমাদের সন্তানদের দিকে আরও বেশি খেয়াল করা উচিত, গুরুত্ব দেওয়া উচিত। তাদের ভবিষ্যতের জন্যই আমাদেরকে আরও সতর্ক হতে হবে। আমি সুপ্ত ভাই পেজ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।